বন্ধুরা, আমাদের দেশে গাছপ্রেমিকদের মধ্যে এপসম সল্টের ব্যবহার খুব একটা দেখা যায় না। এপসম সল্ট আসলে কি এবং কিভাবে ব্যবহার করা হয় বা কেন ব্যবহার করা হয় এবং কোন কোন গাছে ব্যবহার করব না, এই ধরনের বহু প্রশ্ন নিয়ে আসে। তো সেই প্রশ্ন থেকে আমার মনে হয়েছে এপসম সল্টের সঠিক তথ্য নিয়ে একটি ভিডিও করা উচিত। আচ্ছা, আপনাদের গাছের পাতা কি হলুদ হয়ে যায়? গাছে ফুল ফল বড় হয় না? গাছের সঠিক ওষুধ ব্যবহারের সত্ত্বেও গাছের পাতা কুঁকড়ানোর সমস্যা দূর হয় না? আবার যখন কোনো গাছ এক জায়গা থেকে তুলে রিপোর্টিং করে অন্য জায়গায় লাগান, তখন কি গাছ নেতিয়ে পড়ে বা মারা যায়? আপনার কি গাছে আগের মতন আর বেশি ফুল দেয় না? আপনার গাছের ফল মিষ্টি হয় না? তো চলুন আজ জেনে নেওয়া যাক বহুকাল ধরে দ্য টপ সিক্রেট হয়ে থাকা জাদুকারী এই রাসায়নিকটির প্রয়োগ। এপসম সল্ট আসলে কি? এপসম সল্ট আসলে ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম এবং সালফার এই এপসম সল্টের মধ্যে থাকে। এপসম সল্টের সঙ্গে খাবার লবণ বা অন্য কোনো ধরনের লবণের কোনো মিল নেই। ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট চিনির আকারের মতো খুব স্বচ্ছ এবং খুব সহজেই জলে গলে যায়। এপসম সল্টের উপকারিতা: গাছের পাতা হলুদ হয়ে গেলে এপসম সল্ট দিবেন, এতে গাছের পাতা সবুজ হয়ে যাবে। গাছে ফুল ফল বড় হয় না, তাহলে এপসম সল্ট ব্যবহার করবেন, এতে গাছের ফুল ফলও বড় হতে থাকবে। গাছের সঠিক ওষুধ ব্যবহারের সত্ত্বেও গাছের পাতা কুঁকড়ানোর সমস্যা দূর হয় না, তাহলে এপসম সল্ট ব্যবহার করবেন। আর কিছুদিন পর দেখবেন গাছের পাতার কুঁকড়ানোর সমস্যাটাও দূর হয়ে গেছে। আবার যখন কোনো গাছ এক জায়গা থেকে তুলে রিপোর্টিং করে অন্য জায়গায় লাগান, তখন গাছ নেতিয়ে পড়বে না, বরং সতেজ হয়ে থাকবে। গাছে আগের মতনই বেশি বেশি ফুল দিবে এবং গাছের ফল মিষ্টি হবে। এপসম সল্ট কখন ব্যবহার করব? গাছে যখনই ম্যাগনেসিয়ামের অভাব দেখা দেয়, তখন গাছের পাতা হলুদ বর্ণের হয়। আমরা যদি মাঝে মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করি বা এপসম সল্ট স্প্রে করি, তাহলে গাছের পাতা সবুজ হয়, খাদ্য সরবরাহ ভালো থাকে এবং ফুল ফলও বড় হয় আর সুন্দরও হয়। আচ্ছা, এপসম সল্ট কোথায় পাওয়া যায়? যখনই আমরা মেডিকেল স্টোরে বা অন্য কোথাও এপসম সল্ট চাই, তখন অনেকেই বলেন যে এপসম সল্ট নেই। তো আমি পরামর্শ দিব, মেডিকেল স্টোরে গিয়ে আমরা যদি ম্যাগনেসিয়াম সালফেট বলি, তাহলে ম্যাগনেসিয়াম সালফেট দিবে। যদিও এটি সারের দোকানেও পাওয়া যায়, মোটামুটি 1 কেজির দাম 80 থেকে 120 টাকার মধ্যেই পাওয়া যায়। এর বাজারজাত একটি ব্র্যান্ডের নাম হলো ম্যাক স্পেশাল। আচ্ছা, আমরা কোন কোন গাছে এপসম সল্ট দিতে পারি? আমরা যে কোনো ধরনের ফুল এবং ফলের গাছে ম্যাগনেসিয়াম সালফেট দিতে পারি। সেক্ষেত্রে ফল খুব ভালো ও সুন্দর হবে এবং ফুল বড় হবে আর সুন্দরও হবে। কিন্তু পাম জাতীয় গাছে আমরা এপসম সল্ট স্প্রে করব না, বরং মরিচ বা টমেটো গাছে এপসম সল্ট খুব ভালো কাজ করে। এছাড়াও ধনিয়া পাতা, পালং শাক এবং সিম বা এই ধরনের যাবতীয় সবজিগুলো আমরা প্রায় নিয়মিত খাই। সেক্ষেত্রে সেই ধরনের সবজিতে এপসম সল্ট না দেওয়াই ভালো। গাছে এপসম সল্ট ব্যবহারের নিয়ম: আমরা চা চামচের 1 চামচ পরিমাণ 1 লিটার পানিতে মিশিয়ে প্রতি মাসে একবার স্প্রে করব। আমি স্প্রে করার কথাই বলবো, কেননা মাটিতে দেওয়ার খুব বেশি দরকার নেই। তবে যদি গাছের নেহাতে ম্যাগনেসিয়াম সালফেটের অভাব দেখা দেয়, সেক্ষেত্রে 1 লিটার জলে 1 চা চামচ মিশিয়ে টবের মাটিতে ব্যবহার করতে পারেন। তবে এপসম সল্ট অধিক প্রয়োগ করা উচিত নয়। তো বন্ধুরা, আমি আশা করছি এপসম সল্ট নিয়ে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার। এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে, তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের এই গাছের পরিচর্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিন। ধন্যবাদ।